সুপ্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, আজকে আমরা অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন অর্থাৎ সাধারণ অন্তরক সমীকরণ এই ওডিই থেকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ নিয়ে হাজির হয়েছি, যেটা তিতাস প্রকাশনী বইয়ের চ্যাপ্টার 1-এর একটা ম্যাথ। তো ম্যাথটা হচ্ছে এরকম যে অন্তরক সমীকরণের সমাধান y = a + b ln x + c ln x² + 3x² তা নির্ণয় করো। অর্থাৎ যে অন্তরক সমীকরণের সমাধানটা এটা আসছে সেই সমীকরণটা আমাকে নির্ণয় করতে বলছে, যেটা বিএসসি পাস করছে সর্বশেষ 2019 সালে চলে আসছে। ওকে, তো চলুন আমরা এখন এটার সলিউশনে যাব। তো সলিউশনের শুরুতে আমাদের দেওয়া আছে যেটা, আমরা সেটা লিখে নিলাম। এই যে y = যে আমাদের যে সমীকরণটা দেওয়া ছিল সেটা আমরা লিখে নিলাম। এটা আমরা হিসাবের সুবিধার্থে 1 নাম্বার সমীকরণ দিলাম। ওকে, তো এখানে আমাদের দেখেন একটা বিষয় লক্ষ্য করেন, এখানে আমাদের এ বি আর সি আছে। এই যে এগুলো হচ্ছে আমাদের সব ধ্রুবক। তো এখানে 3টা ধ্রুবক আছে। তো 3টা যেহেতু ধ্রুবক আছে, এই ধ্রুবকগুলোকে আমাকে অপসারণ করতে হবে। সাধারণত আমরা জানি যে যতটা ধ্রুবক থাকে ততবার অন্তরীকরণ করলে কিন্তু কাজ হয়ে যায়। তো আমরা ধাপে ধাপে অন্তরীকরণ করার চেষ্টা করি। প্রথমে আমরা সমীকরণ 1-কে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করব। এখন কার সাপেক্ষে করব সেটা ডিপেন্ড করবে আমাদের এই ধ্রুবক পদগুলোর সাথে কোন চলকটা আছে। দেখেন, ধ্রুবক পদগুলোর সাথে আমাদের এক্স জাতীয় চলকগুলো আছে, তাই না? তার মানে এক্সের সাপেক্ষে আমরা অন্তরীকরণ করব। তাহলে 1 নংকে আমরা এখন প্রথমবার এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করি। তাহলে দেখেন, 1-কে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করে পাই। তো 1-কে আমরা যদি এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করি, তাহলে ওয়াইকে করলে বাম পাশে হবে dy/dx। ওকে, ইকুয়ালস টু একে যদি আমরা এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করি, যেহেতু এ হচ্ছে ধ্রুবক, ধ্রুবকের অন্তরীকরণ হয়ে যাবে কি আমাদের 0, প্লাস বি ln x আছে। এখানে বি তো আমাদের ধ্রুবক, ln x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে এক্সের সাপেক্ষে যেহেতু কাজ করতেছি 1/x প্লাস সি ইনটু, দেখেন এইটাকে সম্পূর্ণটাকে এক্স কল্পনা করেন, তাহলে এক্সের ওপর স্কয়ার, তাহলে পাওয়ারটার সামনে আসবে, পাওয়ার থেকে 1 কমে গেল, যেহেতু এক্সতে এক্স নয় ln x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে আমাদের 1/x। ওকে, আশা করি বুঝতে পারছেন। প্লাস 3x² আছে, তো 3 তো হচ্ছে আমাদের ধ্রুবক, x² কল্পনা করলাম, তাহলে পাওয়ারটার সামনে আসলো, পাওয়ার থেকে 1 কমে গেল, আর এক্সকে এক্সের সাপেক্ষে করলে 1 আসে। তো এইটাকে আর আমরা করলাম না। ইমপ্লাইজ দ্যাট আমরা তাহলে লিখতে পারলাম dy/dx ইকুয়ালস টু, দেখেন এখানে একটা ধ্রুবক অলরেডি চলে গেছে, এটা আমাদের চলে গেছে। তাহলে এখানে আছে আমাদের কি, এখানে আমাদের কি আছে দেখেন, b/x আমাদের থাকলো, প্লাস এখানে দেখেন x তো নিচে আছে আমাদের, 2c ln x আমি উপরে লিখলাম, 2c ln x, প্লাস এখানে তাহলে আমাদের আছে 3 × 6x। ওকে, আশা করি বুঝতে পারছেন। এখন আমরা এখানে জাস্ট একটা কাজ করে দিব। দেখেন, আমরা এখানে এই যে মান যে আছে আমাদের নিচে, যে আমাদের লবে হরে আমাদের x আছে, তো আমরা এখানে লসাগু করে দিব আমরা। তাহলে আমরা যদি এখানে লসাগু করি, তাহলে লসাগু হচ্ছে x, তার মানে b + 2c ln x + 6x² হয়ে যাচ্ছে। তো এখন আড়াআড়ি গুণ করে আমরা এক্সটাকে এর সাথে আড়াআড়ি গুণ করে রেখে দিলাম, অর্থাৎ x × dy/dx ইকুয়ালস টু, তাহলে এখানে আছে আমাদের b + 2c ln x প্লাস এখানে থাকলো আমাদের 6x²। ওকে, আশা করি এতটুকু বুঝতে পারছেন। তো দেখেন এখানে এবার সিঙ্গেল বি হয়ে গেছে। তো আর একবার যদি আমরা এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি, তাহলে কিন্তু বিও ভেনিশ হয়ে যাবে। ওকে, তাহলে আমরা সেই কাজটাই করব। এটাকে আমরা সমীকরণ 2 দিলাম, তাহলে আমরা লিখব যে 2-কে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করি। তো দেখেন, সমীকরণ 2-কে যদি আমরা আবার এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করি, তাহলে এখানে আমরা কি পাবো, দেখেন এখানে ইউ ভি এর ফর্মুলা হবে, অর্থাৎ ইউ স্থির, ভি এর ডিফারেন্সিয়েশন। তাহলে আমরা এক্সকে স্থির রেখে এটাকে ডিফারেন্সিয়েশন করলে হবে d²y/dx²। ওকে, প্লাস এবার ভিকে স্থির রেখে এক্সকে করব। তো ভিকে স্থির রেখে এক্সকে করলে তো এক্সকে এক্সের সাপেক্ষে করলে তো 1 হয়, তার মানে এখানে থাকতেছে আমাদের dy/dx। ওকে, আশা করি এতটুকু বুঝতে পারছেন। ইকুয়ালস টু, এই বিকে তো ডিফারেন্সিয়েশন করলে আমাদের 0 আসবে, এটা আমার বলার অপেক্ষা রাখে না। প্লাস 2c হচ্ছে এখানকার ধ্রুবক, ln x এর ডিফারেন্সিয়েশন করলে হয় 1/x, প্লাস এখানে x² ডিফারেন্সিয়েশন করলে পাওয়ারটার সামনে আসবে, অর্থাৎ 6 × 2 = 12, পাওয়ার থেকে 1 কমে গেছে, 12x হয়ে গেছে। ওকে, আশা করি এতটুকু বুঝতে পারছেন। তো এখানে আমরা জাস্ট এই যে এটা তো 0, তার মানে এই দুজনের কাছ থেকে আমরা এখানে নিচে যেহেতু x আছে, তো x আমরা লসাগু নেব। লসাগু নিয়ে আমরা কি করব, লসাগু নিলে এখানে থাকবে আমাদের কি 2c, আর এখানে থাকবে 12x²। আর যেহেতু নিচে আমাদের হরে আমাদের x থাকবে, xটা আমরা আড়াআড়ি গুণ করে এটার সাথে গুণ করে দিব। তাহলে এটার সাথে গুণ করে দিলে এখানে আগে থেকে x আছে, তাহলে x² d²y/dx² প্লাস এটার সাথে তাহলে xটা গুণ হবে x dy/dx। ওকে, ইকুয়ালস টু, তাহলে এখানে আছে আমাদের 2c প্লাস এখানে আমাদের 12x², কেননা x আমি লসাগু নিয়েছিলাম। ওকে, তাহলে লসাগু নিলে 12x, তার সাথে এক্সটা যে গুণ হবে, তাহলে 12x²। ওকে, আশা করি বুঝতে পারছি। তো এখানে দেখেন আমাদের কাজ কিন্তু মোটামুটি অলমোস্ট শেষের দিকে। এখানে আমাদের সি অর্থাৎ একটা ধ্রুবক আছে, তার মানে আরেকবার আমরা এইটাকে ডিফারেন্সিয়েশন করব। তো এটাকে আমরা তার জন্য সমীকরণ 3 দিয়ে রাখলাম।
তার মানে আমরা সমীকরণ 3কে আমরা এখন x এর সাপেক্ষে আরেকবার ডিফারেন্সিয়েশন করব। তো দেখেন x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে আমাদের কি হবে, এটা হবে u আর এটা v, তার মানে u v এর ফর্মুলা ইউজ হবে, এখানেও সেমভাবে u v এর ফর্মুলা ইউজ হবে, আর এটাকে করলে হবে 0, আর এখানে 12x স্কয়ারকে কাজ করলে আমাদের পাওয়ারটা সামনে আসবে, অর্থাৎ 24x হয়ে যাবে। ওকে, এইখানে u v ফর্মুলা, এখানে u v ফর্মুলা, তো এই সেমভাবে আমরা 3 নং সমীকরণকে আমরা ডিফারেন্সিয়েশন করে দিই x এর সাপেক্ষে। ওকে, তো আমি এই সমীকরণ 2টাকে আমি এখানে উঠাই নিলাম, তাহলে আমরা এটাকে নিলাম, এটা সমীকরণ 3 নাম্বার আর কি, লাস্টে আমরা 3 নাম্বার সমীকরণ পাইছিলাম, তো এটাকে আমি আবার এখানে উঠাই নিলাম, কারণ পেজ আমি উল্টাইছিলাম জাস্ট বোঝার খাতিরে। তো 3 নং সমীকরণকে আবার কি x এর সাপেক্ষে অন্তরীকরণ করব। কেন করব, কেননা এখনও আমাদের ধ্রুবক পদ কিন্তু পালায়নি, অর্থাৎ উঠে যায়নি, তাহলে আরেকবার তাহলে x এর সাপেক্ষে অন্তরীকরণ করা লাগতেছে। তাহলে আমরা যদি এখানে অন্তরীকরণ করি, তাহলে এখানে u v এর ফর্মুলা ইউজ হবে, তাহলে u স্থির, v এর ডিফারেন্সিয়েশন, তাহলে এটা d স্কয়ার y বাই dx স্কয়ার ছিল, এটাকে আমরা x এর সাপেক্ষে করলে হবে d কিউব y বাই dx কিউব। ওকে, প্লাস এবার v স্থির, অর্থাৎ d স্কয়ার y বাই dx স্কয়ার স্থির, u এর ডিফারেন্সিয়েশন অর্থাৎ x স্কয়ারকে করলে আমাদের হবে 2x। ওকে, প্লাস এবার দেখেন এখানেও u v এর ফর্মুলা হচ্ছে, অর্থাৎ x u স্থির, v এর ডিফারেন্সিয়েশন অর্থাৎ dy বাই dx কে করলে হবে d স্কয়ার y বাই dx স্কয়ার, প্লাস এই দ্বিতীয়টা এবার স্থির, dy বাই dx স্থির, প্রথমটার ডিফারেন্সিয়েশন অর্থাৎ x এর ডিফারেন্সিয়েশন করলে হয় 1 ইকুয়ালস টু 2c এর ডিফারেন্সিয়েশন হচ্ছে ধ্রুবকের মান হচ্ছে 0, অর্থাৎ ধ্রুবককে অন্তরীকরণ করলে হচ্ছে 0, প্লাস 12x স্কয়ার, তো 12 হচ্ছে আমাদের ধ্রুবক, x স্কয়ার কি করলে হয় পাওয়ারটা সামনে আসবে, অর্থাৎ 12 দুগুণ 24, তার সাথে পাওয়ার থেকে 1 কমে গেছে x। আশা করি এতটুকু বুঝতে পারছেন। তাহলে ইমপ্লাইজ দ্যাট আমরা এখান থেকে কি বলতে পারি, x স্কয়ার d কিউব y বাই dx কিউব, প্লাস দেখেন এখানে এই পদ আর এই পদ কিন্তু সেম, তো এখানে 2টা হাতি আর এখানে একটা হাতি, একত্রে করলে হবে আমাদের 3টা হাতি, d স্কয়ার y বাই dx স্কয়ার। ওকে, প্লাস এখানে আছে আমাদের dy বাই dx, আর প্লাস 24টা আমি এ পাশে নিয়ে আসলাম, তাহলে মাইনাস 24x ইকুয়ালস টু ডান পাশে থাকলো 0। তাহলে এই হচ্ছে আমাদের নির্ণয়ের সমাধান। তাহলে আমরা বলতে পারি যার নির্ণেয় অন্তরক সমীকরণ। আমাদের অন্তরক সমীকরণটা বের করতে বলছিল, জাস্ট আমরা সেটাই বের করে দিলাম, তো যার নির্ণেয় অন্তরক সমীকরণ। ওকে, আশা করি বুঝতে পারছি। এরপরে যদি কারো কোথাও কোনো ধরনের সমস্যা থেকে থাকে তাহলে আপনারা নির্দ্বিধায় প্রশ্ন করতে পারেন। সাথেই থাকুন, ধন্যবাদ সবাইকে।